আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভগ্নাংশের যোগ। তো আমি আশা করি আজকের এই ভিডিও যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ভগ্নাংশের যোগ নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না ইনশাআল্লাহ। চলো আমরা ভিডিওটা শুরু করি। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো দেখো, আমরা এখানে 1 নম্বর একটা ভগ্নাংশ লিখেছি, সেটি হলো 7/5 যোগ 7/4। এটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে সমান সমান দিয়ে একটি লম্বা দাগ টেনে প্রথমেই খেয়াল করবা, প্রথম জিনিস হলো হর। ভগ্নাংশের হরগুলো যদি একই হয়, অর্থাৎ এখানেও 7 এখানেও 7, যদি ভগ্নাংশের হর একই হয়, মিলে যায়, তাহলে এখান থেকে একটা হর নামিয়ে নিবা। এরপরে উপরে 5 এখানে লিখবা, এই যোগ এই 4। আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এবার দ্বিতীয়, আবার হর এই 7 লিখবা, এরপরে এটা যোগ করবা, 5 যোগ 4 9। এটাই হলো আমাদের উত্তর। দেখো, এবার আমরা দ্বিতীয় নাম্বারটা করি। একই নিয়মে প্রথমে আমাদের কাজ হলো হরের দিকে তাকানো, অর্থাৎ নিচে এই ভগ্নাংশের হর থাকে নিচে, এই নিচের এই হর প্রথমেই দেখবা। যদি দেখো মিলে গেছে, অর্থাৎ এখানেও 8 এখানেও 8, দুইটা কিন্তু একই, তাহলে 8 লিখবা। এরপরে উপরে এই 3 যোগ 7, আবার এই 8 লিখবা। এই দুইটাকে যোগ করলে হয় 10। তো এটাই আমাদের উত্তর। ইচ্ছা করলে তোমরা এটাকে কাটাকাটি করতে পারো। কাটাকাটি হলো এমন একটা সংখ্যা নিবা যেই সংখ্যা দ্বারা এই দোনোটাকে কাটা যায়। যেমন আমরা যদি এখানে 2 নেই, 2 নিলে এই 2টা কি কাটা যায়? 2 8-এর মধ্যে কয়বার যায়? 4 বার। আর 10-এর মধ্যে 5 বার। তাহলে আমরা এভাবে লিখতে পারি, নিচে 4 উপরে 5। দেখো, এটাকে কিন্তু আর কাটাকাটি করা যায় না। অর্থাৎ যদি 2 দিয়ে আমরা কাটতে যাই, 2 দিয়ে 4কে কাটা যায়, কিন্তু 5কে কাটা যাবে না। তো এটাই আমাদের উত্তর। এবার দেখো বন্ধুরা, আমরা আর 2টা অঙ্ক লিখেছি, 3 এবং 4 নাম্বার, একটু ব্যতিক্রম, কিন্তু যদি তোমরা খেয়াল করো অবশ্যই পানির মতো সহজ লাগবে। দেখো, তো প্রথমে আমরা হরের দিকে তাকাবো। যদি আমরা হর একই দেখতে পাই, তাহলে আমাদের নিয়ম ছিল ওই হরটাই এখানে লিখবো। যেমন আমরা আগের অঙ্কতে লিখেছি, দেখো এখানে হর 7 এখানেও 7, এজন্য আমরা 7 লিখেছিলাম। কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রম, হরে হরে মিলল না, অর্থাৎ এখানে 8 এখানে 4 মিলল না। এখন আমরা এখানে কত লিখব? এর উত্তর হলো 8 এবং 4-এর লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু কিভাবে নির্ণয় করবে? লসাগু তোমরা নির্ণয় করবে এইভাবে। প্রথমে লিখবা 8 এবং 4, এই 4 এবং 8 প্রথমে লিখবা। লেখার পরে এভাবে দাগ দিয়ে এমন একটা সংখ্যা নিবা যেটা দ্বারা এই দুইটাকেই ভাগ করা যায়। প্রথমে আমরা 2 নেই, 2 8-এর মধ্যে 4 বার যায়, 2 4-এর মধ্যে 2 বারে যায়। আবার দেখো, এটাকে আবার 2 দিয়ে ভাগ যায়, 2 4-কে 2 বারে ভাগ করা যায়, 2 দিয়ে 2-কে একবারে ভাগ করা যায়। দেখো, এরপর আর ভাগ যায় না। এরপরে তোমরা এই যে বাইরের যে সংখ্যাগুলো এক ব্যতীত সব সংখ্যা গুণ করবা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, 2 গুণ 2 গুণ 2। এই 1 লেখার দরকার নেই, কারণ 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ফলাফল পরিবর্তন হয় না। এজন্য আমরা এই 3টাকে গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো লসাগু আমাদের হলো 8। এই 8 হবে, এইখানে লিখবা তোমরা 8, অর্থাৎ এই দুইটার লসাগু যা হয়, লসাগুর ফল হবে এখানের হর। এরপরে কাজ হলো এই হরে হরে ভাগ করা। আমরা যদি 8 দিয়ে 8কে ভাগ করি, উত্তর হবে 1। এরপরে গুণ, এই উপরে 7 লিখবা, তারপরে যোগ, এই 4 দিয়ে 8কে ভাগ করতে হবে, 4 একে 4, 4 দুগুণে 8,
দুইবারে ভাগ করা যায়, গুণ এই উপরের 5। এরপরে আবার দাগ দিয়ে তোমরা 8 হর লিখবা। আমরা এই হরটাকে এখানে লিখলাম, লিখার পরে উপরের এই কাজগুলো করব। উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ আকারে আছে, তাহলে প্রথম গুণ করি। 7 একে 7, এটুকু আমরা গুণ করলাম। এরপরে যোগ 5 দুগুণে 10। এরপরে এই হরের 8 লিখলাম। এরপরে এখানে যে যোগ আছে যোগের কাজটা করব। 10 আর 7 যোগ করলে 17। এটাই আমাদের উত্তর। এরপর আমরা 4 নম্বর অঙ্কটা করি। দেখো, আশা করি তোমরা যদি অঙ্কগুলো দেখো তাহলে অবশ্যই পারবে, কারণ এটা কোনো কঠিন অঙ্ক না যে পারা যাবে না। ভিডিওগুলো দেখো, যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবো, আমরা অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দিব। দেখো, আমাদের প্রথম কাজ ছিল কি, হরের দিকে তাকানো। দুইটা হর যদি মিলে যায় তাহলে আমরা আগেও দেখাই তোমাদেরকে, আগের অঙ্কটা করেছিলাম। এই যে 8 8 বোন ছিল, এই কারণে আমরা 8 লিখছি, কিন্তু এখানে তো একই সংখ্যা নেই, অর্থাৎ এই জায়গায় 6, এখানে 9 মিলল না। তাহলে আমাদের কাজ হলো 6 এবং 9-এর লসাগু নির্ণয় করা। 6 এবং 9-এর লসাগু কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, 6 এবং 9 এর লসাগু তোমরা এইভাবে প্রথমে 6 এবং 9 লিখে এমন একটা সংখ্যা নিবা যেই সংখ্যা দ্বারা এই দুইটাকেই ভাগ যায়। তাহলে আমরা যদি 2 নিতে যাই তাহলে 2 দিয়ে আমরা 6-কে ভাগ করতে পারবো, কিন্তু 9-কে তো আর ভাগ করা যায় না। এই জন্য আমরা এখানে 3 নিব। 3 নিয়ে এখানে এই দুইটাকেই ভাগ করা যায়। 3 6-এর মধ্যে 2 বার যাচ্ছে, আর 3 9-এর মধ্যে 3 বার যাচ্ছে। দেখো, এই দুইটাকে আর ভাগ করার প্রয়োজন নেই। এখন আমরা এই 3টাকে গুণ করব। 3 গুণ 2 গুণ 3, এই 3টা সংখ্যাকে গুণ করলে আমরা পাই 3 দুগুণে 6, 3 6 18, 3 6 18। তো আমরা এই 18ই এখানের হরে বসাবো, 18। এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই হর দ্বারা এই হরকে ভাগ করা। যদি আমরা 6 দিয়ে 18-কে ভাগ করি তাহলে আমরা 3 পাই। তাহলে দেখো, এইটাকে আমরা যদি 6 দিয়ে এই 18-কে ভাগ করি তাহলে 3 পাই। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18। এরপর আমাদের কাজ হলো এই 5-কে এই 3-এর সাথে গুণ করা। আমরা গুণ দিয়ে এই 5 লিখব। তো আমাদের এইটুকের কাজ শেষ। এবার যোগ চিহ্ন বসাই। এরপরে এই পাশের মতো এই পাশটা অঙ্ক করতে হবে। এই 9 দিয়ে 18-কে আমরা ভাগ করব। তাহলে 9 একে 9, 9 দুগুণে 18, আমরা পাই 2। তারপর গুণ উপরের এই 6। এরপর আবার পরের স্টেপে চলে যাই। আমরা 18 18 লিখব। এই 18 18 এখানে গুণ করব। 3 5 15 যোগ 6 দুগুণে 12। এরপর আবার আমরা কি করব, এই 18 18 লিখব, এখানে যোগ করব 2, আর এই 5 যোগ করলে হয় 7, 1 আর 1 যোগ করলে হয় 2, আমরা 27 পেলাম। এবার দেখো, এটাকে কাটাকাটি করা যায় কিনা একটু চিন্তা করো তো। দেখো, আমরা এটাকে যদি 2 দিয়ে কাটতে চাই তাহলে 2 দিয়ে 18-কে 9 বারে কাটা যায়, কিন্তু 27-কে কাটা যায় না, কারণ 27 একটা বেজোড় সংখ্যা। তো এই কারণে আমরা 3 দিয়ে কাটার চেষ্টা করি। 3 দিয়ে আমরা 18-কে কাটতে পারি কিনা? 3 6 18, হ্যাঁ অবশ্যই কাটা যায় 3 দিয়ে 6 বারে। এরপরে 27-কে দেখি তো 3 দিয়ে কাটা যায় কিনা। 3 9 27, 9 বারে কাটা যায়। তাহলে আমরা 3 দিয়ে কাটলাম। এরপর আমরা এটা লিখে দেই, এই 6 নিচে 9 উপরে। বন্ধুরা দেখো, এটাকে কিন্তু আবারও কাটা যাইতেছে। আমরা যদি 3 দিয়ে কাটতে চাই, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, তাহলে আমরা লিখতে পারি উপরে 3 নিচে 2। এটাকে আর কাটাকাটি যায় না, এই কারণে এটাই আমাদের উত্তর।
এই ভগ্নাংশের যোগফল এত। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, কমেন্ট করে জানিয়ে দিবা কোথায় সমস্যা। আমরা অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ।